আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ফ্রিজের মাংস বা ফ্রোজেন করা মাংস আপনারা কিভাবে রান্না করবেন, যেকোনো মাংস। তো আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর মাংসটাতে আমি পেঁয়াজ আর অল্প একটু তেল দিয়েছি। পেঁয়াজটা দেইনি এখনো। সবকিছু উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। ফ্রোজেন করা মাংসতে আপনারা এভাবে যদি মেখে রেখে রান্না করেন তাহলে কিন্তু এর গন্ধ থাকে না, খেতেও ভালো লাগে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি সবকিছু দিয়েছি, সামান্য একটু তেল আর পেঁয়াজটা এখনো দেইনি, পেঁয়াজটা পরে দিব। তো ফুলকপিটা আমি সরি, এই গরু মাংসটা আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি। এখন এই যে আমি ফ্রিজের প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আপনারা যে খরচ বাঁচাবেন সেটার জন্য আমি বলতেছি, যখন একটা সিটি এখানে দিবে, সিটিটা আপনারা বের করতে দিবেন না। সিটিটা যখন উঠা শুরু করবে তখন এটাকে চাপ দিয়ে দিবেন, দিয়ে গ্যাসটা বের করে দিবেন, আর গ্যাসটা সহ রেখে দিবেন। তাহলে মাংস আপনার সুসিদ্ধ হয়ে যাবে, গ্যাস খরচ বাঁচবে। এটা খেয়াল রাখবেন। তা আমি এভাবেই কিন্তু একটা সিটি দিয়ে এভাবে নামিয়ে রাখবো। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, লাইক দিয়ে দেখা শুরু করুন। আর নতুনদেরকে বলছি, আপনারা যারা আমার পাশে থাকতে চান, সাবস্ক্রাইব করতে চান, তারা কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন, আমি পৌঁছে যাব আপনাদের পরিবারে। আমার মাংস সিদ্ধ ওইদিকে হয়ে গেছে, প্রেসার কুকার নামিয়ে রেখেছি। এখন অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। এলাচ দারচিনিটা দিয়ে ওই নাকটিটা দিয়ে আমি নাড়তেছি, ওই খুন্তিটা দিয়েই। এভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন কিন্তু পেঁয়াজে গাজা উঠে গেছে, মানে গাছ বের হয়েছে, পাতা বের হয়েছে, আমি সব সহ দিয়ে দিলাম। তো এভাবে পেঁয়াজটা আমি দিয়ে দিছি। এখন এই পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। মাংস কিন্তু আমি তেল অল্প করে দিয়েছি, তাই এখানে আমি তেল একটু পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু ফুলকপি রান্না করব। ফুলকপি দিয়ে সেহেতু আমি তেলটা একটু পরিমাণ মতন দিয়েছি। এখানে আপনারা পরিমাণ বুঝে তেলটা ব্যবহার করবেন। আর আমি এখন এই পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ওইদিকে আমার মাংসটাও কিন্তু অলরেডি সিটিটা খেয়ে নিয়েছে। এখন এই পর্যায়ে যেটা করতে হবে, আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। দেখেন ফ্রিজে ছিল, একটুও কিন্তু আমি পানি ব্যবহার করিনি, তারপরেও কতগুলা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। কখনোই ফ্রিজের মাংস রান্না করলে প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় কখনো পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই পানিটা কখনোই শুকাইতে যাবে না। এটা নতুন গৃহিণীদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তা আমি এখানে রসুন দিয়েছি, রসুনগুলোকে আমি তুলে নিব, কারণ আমার হাজবেন্ড কিন্তু রসুন খুব পছন্দ করে এই মাংসের সঙ্গে। মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন, রসুনটা খুব পছন্দ তার, গোটা রসুনটা খেতে। এখন মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখেন তেল একটু ছেড়ে দিয়েছে। এখানে আমার আছে 1 কেজি গরুর মাংস। তো আমাদের তো পরিবারে আমরা 3 জন মানুষ, তাই 1 কেজি আমি রান্না করব না। আমি হাফ কেজি মাংস অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে রান্না করলে অবশ্যই চর্বিযুক্ত মাংস নেবেন। তাহলে চর্বিযুক্ত মাংস দিয়ে ফুলকপি দিয়ে যদি মাংসটা রান্না করেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আপনারা এভাবে তৈরি করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে আপনারা 1 কেজি মাংস ফুলকপি দিয়ে রান্না করে নিতে পারেন অনায়াসে। যেহেতু আমার বাসায় সদস্য সংখ্যা কম, আমার প্রতিটা ইউটিউবার ভাই বোনেরা জানেন, সেই জন্য আমি অর্ধেকটা মাংস তুলে নিলাম। এখন আমি এখানে ব্যবহার করতেছি ফুলকপি। ফুলকপিটা অবশ্যই আপনারা একটু গরম পানি দিয়ে একটু সিদ্ধ, মানে সিদ্ধ না, জাস্ট গরম ফুটনো গরম পানিতে দিয়ে ফুলকপিটা তুলে নেবেন, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম পানিতে একটু শুধু ভাপ দিয়ে নিয়েছি, আর কিছু না। আপনারা এভাবে দিয়ে নেবেন। এখন এই ফুলকপিটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমার মাংস ফুলকপি দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি বরাবর যে মতো যেটা করি সেটাই করব। আমি প্রেসার কুকারটাতে গরম পানি বসাই দিয়েছিলাম গ্যাসের চুলায়।
আমি গরম পানিটা ব্যবহার করি, আর এই যে খুন্তিটা আমি ধুয়ে দেই। একটু নেড়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে একটা ঘ্রাণ ভালো আসবে। আর সিদ্ধ করে রাখা এই যে রসুন, আমার হাজবেন্ডের পছন্দ। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। আমি এর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাতে দিয়েছিলাম, তারপর এলাচ দারচিনি তেলে দিয়ে দিয়েছিলাম। এখন আমি শুধু জিরার গুঁড়াটা ব্যবহার করতেছি 1 চা চামচ দিয়ে। আমি নাড়বো না, এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর আপনারা ঢাকনা খুলে একটু মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিবেন, যেন কপির ফুলগুলো খুলে না যায়, এটা খেয়াল রাখবেন। আমি একদম সার্ভ করে নিয়ে চলে এসেছি। আজকে আমার এই ফুলকপি গরুর মাংস রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।